কি অবস্থা মামা? মামা তাণ্ডব মুভি তো পুরো ফাটাই ফেলাচ্ছে, পুরো ফাটাই ফেলাচ্ছে, পুরো ফাটাইয়া তাণ্ডব আসছে 10 নম্বর বিপদ সংকেত নিয়ে আসছে তাণ্ডব। আমার শাকিব খানের লুক জাস্ট অস্থির, জাস্ট অ্যামেজিং। একটা মানুষ নিজেকে নিজে কিভাবে যে পরিবর্তন করতে পারে প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ধাপে ধাপে, সেটা শুধুমাত্র আপনি যদি শাকিব খানের মুভিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। বিগত 4-5 বছর মুভিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে শাকিব খান কি জিনিস, বা তার লুক জাস্ট অ্যামেজিং। আর এর সাথে আপনি যদি তাণ্ডব মুভির যে ফোরকাস্টটা সেটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কি জিনিসটা তৈরি করলো রায়ান রাফি ভাই। রায়ান রাফি মানে কিন্তু হিট। সে বিগত দিনে কিন্তু তার যে সুড়ঙ্গ মুভি, তারপর তুফান মুভি, তারপরে তাণ্ডব করতেছে। আশা করে ফাটাই দেবে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো ফাটাই ফেলাবে, ইন্ডাস্ট্রি পুরো হিট করবে। আর রায়ান রাফি মানেই কিন্তু আগুন, এটা আপনাকে বুঝতে হবে। যেখানে রায়ান রাফি হচ্ছে, আবার সেখানে যদি শাকিব খান থাকে তাহলে তো পুরো জমে পুরো ক্ষীর। শাকিব খানের যদি ফোরকাস্টটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী জিনিস তৈরি করছে। তার পুরো পুরো ফাটাই দিয়েছে। 10 নম্বর বিপদ সংকেত দিয়ে আসতেছে রাজনৈতিকভাবে সমস্যা, এরপরে কিন্তু সে পুলিশের সাথে মারামারি করতেছে। তো প্রথমে কিন্তু দেখতে পাবেন গরিলার মাথা নিয়ে কিন্তু হেঁটে আসছে, এরপরে দেখতে পাবেন কিন্তু কিন্তু মানে বিপদ সংকেত একটা দিচ্ছে। 10 নম্বর বিপদ সংকেত দেখানো হইতেছে। তারপর রাজনৈতিক দলীয় কিছু নেতা খাতা দেখাইতেছে। এরপরে ছিল শাকিব খানের লুকটা চলে আসলো। আসার পরে কিন্তু সে কিন্তু মারামারি শুরু করলো, পুলিশের সাথে মারামারি শুরু করলো। শেষমেশ জয়া হাসানের সামনে কিন্তু পড়ে গেল। জয়া হাসান আমার যতটুকু মনে হয় সে কিন্তু প্রশাসনিক কোনো দায়িত্ব থাকবে সম্ভবত। সে নায়িকা হিসাবে থাকবে না, সে প্রশাসনিক হিসাবে কোনো পদ হিসাবে থাকবে যতটুকু মনে হইলো। আর সে শাকিব খানের বিরোধী হয়ে কিন্তু কাজ করবে। আসলে মামা মুভিটা পুরো ফাটাই ফেলাবে। কিসের বরবাদ ভাই, বরবাদকে ফেল করাই দেবে। এরপর আমরা অপেক্ষা করবো টিজার বা ট্রেলার। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ মুভিতে কিন্তু বর্তমান টিজার আর ট্রেলার দিতেই চায় না যদি হিট কোনো মুভি হয়। আর বিজিএম গুলো জাস্ট অ্যামেজিং। আপনি যদি বিজিএম গুলো দেখেন ভাই, কিছু ট্রেন্ডিং হোক আর না হোক, এই বিজিএম এর সাথে যে শাকিব খানের একটা নাচ আছে সেই ড্যান্সটা কিন্তু জনপ্রিয় হবে। প্লাস হচ্ছিল বিশেষ করে টিকটকে এটা জনপ্রিয় হবে। আর প্লাস হচ্ছে বিজিএম গুলো এটা কিন্তু জনপ্রিয় হবে। প্রত্যেকটা বিজিএম কিন্তু পুরো অস্থির হয়েছে, কারণ প্রত্যেকটা বিজিএম কিন্তু প্রত্যেকটা সিনের সাথে কিন্তু মিল রেখে কিন্তু বিজিএম গুলো দেখা যাচ্ছে, জাস্ট পুরো ফাটায় ফেলেছে। শাকিব খানের তাণ্ডব মুভি কিন্তু পুরো বিগত সব মুভি কিন্তু আমার মনে হয় পুরো ফাটাই ফেলাবে। কারণ সব মুভি থেকে এই মুভি কিন্তু ইন্ডাস্ট্রি পুরো হিট করবে। কারণ সব যেহেতু বরবাদ মুভি কিন্তু 100 কোটি হিট করতেছে যাইতেছে, সেখানে আমি মনে করি তাণ্ডব মুভি কিন্তু 100+ হিট করবে, এটা আশাবাদী আমরা। আর ভাই তোমরা পাইরেসি করি না, কারণ তবে এই মুভিতে আপনারা যাকে নিয়ে সব আলোচনা করতেছিলেন, সমালোচনা করতেছিলেন, সেটা হচ্ছে সাবিলা নূর, যে সে নায়িকা হিসাবে থাকতেছে কিনা। তো আসলে কিন্তু আমরা এই যে ফোরকাস্টটাই কিন্তু আমরা কোনো জায়গায় দেখি নাই যেখানে সাবিলা নূরের কোনো চরিত্র আছে। তো আমি কিন্তু বিগত দিনে একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি বলছিলাম যে শাকিব খানে কিন্তু 2টা রোল প্লে করবে। তো সেটা আমি কিন্তু এই পডকাস্টটার জন্য আমি কিন্তু জানতে পারলাম যে অবশ্যই এখানে 2টা রোল প্লে হবে। এই 2টা লোকে কিন্তু 2টা রকম চরিত্র হবে, যেরকম আমার মনে হইতেছে যেরকম আমরা যেরকম তুফান মুভিটা যেরকম দেখছি সেরকম কিছু একটা হবে, যে তার সাথে একটা মিল রেখে কিন্তু এরকম কিছু একটা মুভিতে হবে। তবে মুভির যে ক্যাটাগরি বা মুভি যে পুরো এই 1 মিনিট 29 সেকেন্ড বা 30 সেকেন্ড, এই মুভিটা কিন্তু যতটুকু দেখলাম আমার মনে হয় বিগত দিনে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যে মুভিগুলো হয়েছে তাদেরকে ফেল করে দেবে। কারণ আপনি যদি বরবাদ মুভি দেখেন, আমি কিন্তু বরবাদ মুভি রিভিউ দিচ্ছি, আপনি যদি বরবাদ মুভি দেখেন তাহলে বুঝতে পারেন যে বরবাদ মুভি কিন্তু হ্যাঁ তাদের চরিত্রের সাথে ক্যারেক্টারের সাথে কিছু কিছু জায়গায় মিল আছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু একটু একটু আছে। অনেকে আমাকে বলছে যে ভাই বরবাদ মুভি সব জায়গায় কিন্তু ভালো লাগতেছে না, কিছু কিছু জায়গায় খুব সুন্দর, আবার কিছু কিছু জায়গায় ভালো লাগতেছে না। তো আশা করি এই যে মুভিটা, এই মুভি যে ক্যাটাগরি, আমার মনে হয় না এই মুভিটা নিয়ে আপনাদের কোনো আফসোস থাকবে। এই মুভিটার যেন ট্রেইলার টিজার বের হয় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মুভিটা কীরকম হবে। শুধুমাত্র ফোরকাস্ট দেখেই কিন্তু কোনো কিছু বোঝা যায় না, কারণ আশা করি ট্রেইলার বা টিজারটা কিন্তু আসবে। আর এখান থেকে মানে শাকিব খানের লুক জাস্ট অস্থির, কিন্তু সে যে অভিনয় করে। আর আমি মনে করি যে শাকিব খানই একমাত্র বাংলাদেশ ইন্ডাস্ট্রি হিট করার জন্য যথেষ্ট। আর এই শুধুমাত্র শাকিব খান করলে হবে না, আমাদের যে পরিচালকগুলো আছে আমি মনে করি শুধুমাত্র শাকিব খানের পাশাপাশি অন্যান্য নায়ক নিয়ে শুরু করা উচিত। কারণ শাকিব খান যদি দাম করে যদি বলে যে আমি অভিনয় করবো না, তখন বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। কারণ এরকম ধরনের অভিনয় করা বা তার লুক বা ক্যারেক্টার পরিবর্তন করার নায়ক কিন্তু আমি এখন পর্যন্ত বাংলাদেশ সেরকম কোনো দেখি নাই। আপনারা সেরকম নায়ক নিয়ে অভিনয়গুলো করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের শাকিব খানের পাশাপাশি কিন্তু অন্য নায়কগুলো বের হবে।